আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমার রেসিপি হলো চিকেন পাস্তা। এই চিকেন পাস্তাটি আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে, অল্প সময়ের মধ্যে। রেসিপিটি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন পাস্তা রেসিপিটি আমি কীরকম পদ্ধতিতে বানিয়েছি। পাস্তা সিদ্ধ করার জন্য গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দিচ্ছি তেল আর পরিমাণ মতো লবণ। তেলটা দিলাম এই কারণে যাতে পাস্তাটা একে অপরের সাথে লেগে না যায়। জলটা ফুটে উঠলেই পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা আমি 80% সিদ্ধ করে নেবো, কারণ ফুল সিদ্ধ করে নিলে পাস্তাটা রান্না করার সময় ভেঙে যেতে পারে। পাস্তাটা 80% সিদ্ধ হয়ে এলে আমি পাস্তাটাকে জল ঝরিয়ে রেখে দেবো। পাস্তাটা রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে এটা তেল দিয়েও বানাতে পারেন। আমি আজকে বাটার দিয়ে পাস্তাটা বানাবো। বাটারটা গলে এলে দিয়ে দেবো আদা কুচি ও রসুন কুচি। আপনারা চাইলে আদা আর রসুনটা পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটি মরিচ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো ঝাল, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো চিকেন মশলা 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর বিন কড়াই কুচি। সবজিগুলো অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। আমি এখানে গাজর কুচি আর বিন কড়াই কুচি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, যেহেতু চিকেন দেওয়া হয়েছে। এবার ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে নেব। নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে পাস্তাটা কিন্তু আরও খেতে বেশি ভালো লাগে। এবার আমি পাস্তাগুলো অল্প অল্প করে মিশিয়ে নেব। সব পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি প্রায় 3-4 মিনিট ধরে পাস্তাটা আমি রান্না করে নেব। দেখুন পাস্তাটা কিন্তু একে অপরের সাথে লেগে আসেনি, খুব সুন্দরভাবে হয়েছে। এবার গ্যাসটাকে অফ করে পাস্তাগুলো আমি নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল চিকেন পাস্তা। খুব সহজ পদ্ধতিতে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে তৈরি হয়ে গেল চিকেন পাস্তা। এই পাস্তাটি অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে আরেকটি পাস্তার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।